আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার শখের খামার টাইগার মুরগি। আপনারা জানেন আমি 100 পিস টাইগার মুরগি লাগাইছিলাম, সেটার ব্রুডিং চলতেছিল। আজকে আমার টাইগার মুরগির 10 দিন বা 10মতম দিন। আজকে আমার গাম্বুরার যে ভ্যাকসিন আছে প্রথম ডোজ, সেটা দেওয়ার কথা। সেই জন্যই আমি পানির পাত্রগুলো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কোথাও কোনো পানির পাত্র নাই, আমাদের খাবার পাত্রগুলো আছে। এখন আমি মুরগিগুলোকে যে ভ্যাকসিন বা গাম্বুরার যে ভ্যাকসিন আছে সেটা দেব। তার আগে আপনাদের আমি মুরগিগুলো দেখাই। মুরগিগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে, তবে এর ভিতরে কিছু কিছু মুরগি আছে যেটা একটু ছোট পড়েছে। আবার দু একটা মুরগি আছে যাদের পিছনে মল লেগে আছে। দু একটা মুরগি মনে হচ্ছে একটু সমস্যা। দেখা যাক, কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি। যদি আপনারা জানেন যে কেন এই সমস্যাটা হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা জানাই দেবেন আমাকে। যেহেতু আমি নতুন পরীক্ষামূলক কাজ করতেছি, আমার জন্য সুবিধা হবে আপনারা জানালে। তো আমি প্রথমত সেজন্য আমি এবার গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার জন্য 4 লিটার পানি নিলাম। তার ভিতরে দেখতেই পাচ্ছেন আমি ভ্যাকসিনটা দিলাম, যেহেতু এটা 1000 ডোজের। সো সেই জন্য 4 লিটার পানি নেওয়া। সবসময় খেয়াল রাখবেন যেন ভ্যাকসিনটা ভালোভাবে মিক্স হয়। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ঝাঁকিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করার চেষ্টা করতেছি। এখানে আমার 4 লিটার পানি আছে। যেহেতু আমি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ভিডিও করতেছি, সেই জন্য একটু কাঁপাকাঁপি হচ্ছে। এই জন্য আপনাদের দেখতে একটু কষ্ট হতে পারে, এই জন্য আপনারা আমাকে মাফ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমার মোটামুটি আমি 3টা পাত্রের ভিতরে পানি নিয়ে নিয়েছিলাম। এবার আমি ওই ভ্যাকসিন সহ পানিগুলো বাচ্চাদের দিচ্ছি। যেহেতু তাদের অনেক সময় ধরেই পানি দেওয়া হয়নি, সো দেখতে পাচ্ছেন তাদের ভিতরে একটা তৃষ্ণা সৃষ্টি হয়েছিল। ভ্যাকসিন দেওয়ার জন্য অন্তত পক্ষে 2-3 ঘন্টা পানি সরাই নিতে হবে, যেন প্রত্যেকটা বাচ্চার পানির তৃষ্ণা আসে। এই কাজটাই আমি করেছি। দেখেন বাচ্চাগুলো সবগুলোই মোটামুটি আসতেছে পানির কাছে, পানি খাচ্ছে। যেন প্রত্যেকটা বাচ্চায় পানি খায়, সেই জন্যই আমাদের এই কাজটা করতে হবে। যে 3-4 ঘন্টা আগে আমাদের পানির যে পাত্রটা ছিল, সেই পাত্রগুলো আছে, সেই পাত্রগুলো অপসারণ করে নিতে হবে, সরাই রাখতে হবে, যেন যখনই আমরা পানি দেবো যেন সেই পানিটা তারা দেওয়ার সঙ্গে সঙ্গে খাইতে পারে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর খাচ্ছে। বেশিরভাগ বাচ্চা দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছে, ভালো আছে। ওই তো বললাম যে কথাটা, 2-4টা বাচ্চা একটু ঝিমাচ্ছে মনে হচ্ছে। ওদেরকে নিয়ে একটু টেনশনে আছি, যেহেতু নতুন খামারি বা শখের খামার বলতেই পারেন, পরীক্ষামূলকভাবেই করতেছি। দেখা যাক। এখন আমি তাদেরকে একটু খাবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার, নারিশ কোম্পানির। 3টা পাত্রে এই খাবারগুলো দিলাম। যেহেতু মুরগি মোটামুটি 100টার মতো, যদিও আমার মর্টালিটি হয়েছে, 3টা মুরগি বাচ্চা এখন অবধি মারা গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যেটা বললাম যে মুরগি বাচ্চাগুলো ঝিমাচ্ছে কেন সেটা বুঝতে পারতেছি না। চেষ্টা করতেছি ডেনামক্স, লাইসোভিট, মাল্টিভিটামিন দেওয়ার। তবে আজ থেকে কালকে থেকে হয়তো রেনা পিএইচ, মনে হচ্ছে আমার পানির কোনো সমস্যা থাকতে পারে, রেনা পিএইচটা ব্যবহার করব। আর বললাম, যদি আপনারা কেউ জানেন, অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কেন এই সমস্যাটা হচ্ছে, আর এই সমস্যাটা থেকে আমি কীভাবে প্রতিরোধ করতে পারি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাচ্ছে, খাবার খাচ্ছে প্লাস পানিও খাচ্ছে, বা যেটাকে আমরা ভ্যাকসিন বলতে পারি। এই ভ্যাকসিনটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সেটা 1000 মুরগির ডোজ ছিল, তাই আমি 4 লিটার পানিতে দিয়ে দিয়েছি। যদিও এই বাচ্চাগুলো 4 লিটার পানি খাইতে পারবে না, তারা যতটুকু খায়, তারপর পানিটা আমাদেরকে সেফ জায়গায় একটা ফেলাই দিতে হবে।
2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টার পরে আমরা সেই পানিগুলো সরাই ফেলবো। এবার আপনাদের কিছু জিনিস দেখাই। আমার কয়েকটা ফার্মি মুরগি, চকের ফার্মি মুরগি যদি বলতে পারি, বেশি না, মাত্র 10টা আছে। মোটামুটি 4 মাস আপ হয়ে গেছে। ডিমের সময় হয়ে আসছে, মনে হয় খুব শীঘ্রই তারা ডিম দিবে। ওই পাশে একটা জায়গায় রাখছি, যদিও রাতের বেলা তারা এখানে থাকে, বাকি সময়টা মোটামুটি এই কর্নারটাতে থাকে। যদি আপনাদের দেখাই, একটু ভয় করে বেশি আমাকে দেখে, বা আমার ফোন ভিডিও করে দেখে তারা একটু বেশি চিল্লাচিল্লি করতেছে। 2টা মোরগ এবং 8টা মুরগি আছে। এই ছিল। ধন্যবাদ সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।